হিন্দু বলে নিজেকে ছোট মনে করবেন না। হিন্দু বলে মাইনরিটি এই শব্দ উচ্চারণ আর করবেন না। এই সমাজে এই বাগারপাড়ার ৭৬,০০০ হিন্দু পরিবার আছে, ভোটার আছে। যদি ৭৬,০০০ ভোটার থাকে তাহলে হিন্দু সদস্যর পরিমাণ ১ লাখের উপরে আছে, ঠিক কিনা বলেন? এই ১ লক্ষ হিন্দু ভাই বোন সমৃদ্ধ বাগারপাড়া, ভয়নগর, বসুন্তিয়া নির্বাচনী এলাকার সকল মানুষ একসাথে বসবাস করি। আমরা একে অপরের বন্ধু, একে অপরের শত্রু নই। কোন অবস্থাতে আমরা শত্রু ভাবব না, সবাইকে বন্ধু ভাবে এই সমাজের উন্নয়ন অগ্রগতিতে নিয়ে যাব। আপনারা আমার পাশে যদি থাকেন, আমি যদি বেঁচে থাকি, আমার নেত্রী যদি প্রধানমন্ত্রী হয়, জনাব তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় অধীনশীল হয়, তাহলে নিশ্চিত করে আপনাদের বলতে পারে আপনাদের প্রত্যেকটা অধিকার বাস্তবায়ন হবে, আপনাদের সকল সমস্যা দূরীভূত হবে। আমি বিভিন্ন জায়গায় এবার পূজা মন্দির পরিদর্শনে গিয়েছি। বিগত ১৭ বছরে এই অঞ্চলের এমপি ছিলেন রঞ্জিত কুমার বাবু। তিনি আপনাদের সম্প্রদায়ের একজন লোক, কিন্তু দুঃখের বিষয় আমি অন্তত ২০টা কি ২২টা পূজা মন্দিরে গেছি। ২টা পূজা মন্দির বাদে সবগুলোর অপব্যবস্থা, কাদায় ভরা, দাঁড়িয়ে আর্চনা করার মতো পরিবেশ নাই। একটা মন্দির সুন্দর করে অবয়ব দিয়ে গঠন করে মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে দিতে পারতেন, কিন্তু করেন নাই। কেন করেন না আমি জানি না। পূজার জায়গায় যাওয়ার জন্য যে রাস্তাটা অত্যন্ত অবহেলিত, কর্দমাক্ত, পানিতে ভরপুর, যেখানে জুতা পায়ে দিয়ে যেতে পারি নাই। আপনারা এখানে যারা পূজা করেছেন, এই শারদীয় দুর্গোৎসব যারা করেছেন, তারা প্রত্যেকে নিজের অঞ্চলে নিজের পূজা মণ্ডপের সবিস্তরে ব্যাখ্যা দিতে পারবেন। সেটা আমি আর যাব না, শুধু এতটুকু আশ্বস্ত করতে চাই, এই পূজার, এই রাস্তার, এই পূজা মণ্ডপের অবয়বের যে সুন্দর করে গঠন করার যে জিনিসগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে, আমার নেত্রী ক্ষমতায় আসলে, ধানের শীষে সরকার প্রতিষ্ঠিত হলে ১ বছরে সবগুলো ক্লিন করে পরিষ্কার করে আপনাদেরকে সুন্দর একটা অবয়ব দিয়ে আমরা বাড়ি ফেলবো।